অন্তর্বর্তীকালীন সরকার কি করে গোপন চুক্তি করে বলেন না? দেশটা তো ফোকলা হয়ে গেছে। বিশ্বব্যাংক বলছে ধরেন সামনের বছরে আপনার জিডিপি গ্রোথ হবে 3.5%। এটার অর্থ হচ্ছে এই দেশে দুর্ভিক্ষ হবে। 3.3% জিডিপি গ্রোথ করোনাকালেও হয় নাই, এটা হবে। সুতরাং দুর্ভিক্ষ হবে। কোনো বিনিয়োগ নাই, কোনো বিনিয়োগ নাই। IMF-এর সব শর্ত মেনে নিছে। আবার আওয়ামী লীগের সরকার সহ এই সরকার পর্যন্ত আপনার বাজেটের উপরে ব্যাংক লুট করছে, মানে ব্যাংক ডিফল্টার বাজেটের উপরে মানে 6 লাখ কোটি টাকার উপরে আপনার ব্যাংক ডিফল্ট লোন। সুতরাং দেশটা তো ফোকলা হয়ে গেছে। এই দেশ নির্বাচিত সরকার আসলে হয়তো বিনিয়োগ আশা করা যায়, কিছু বিনিয়োগ ফিরবে, দেশটার ভিতরে একটা স্বস্তি চলবে। কিন্তু এই ধরনের ম্যাসাকার অবস্থা, প্রশাসন ঠিক নাই, আইনশৃঙ্খলা বাহিনী ঠিক নাই, অভ্যুত্থানের শক্তির ভিতরে দ্বন্দ্ব, আপনি খেয়াল করে দেখেন। এইসব কারণে এই দেশটা যেই নির্বাচিত হয়ে আসুক না কেন, তার পক্ষে তো সরকার চালানো দুরূহ ব্যাপার। আমি বরাবরই বলি, প্রশাসন ক্যাডারে 16,000 অফিসার আছে। এরা সরকার চালায়, এরা মিনিস্ট্রির সব বিভাগ চালায়, আবার DCSP ইউএনও পর্যন্ত চালায়। প্রশাসন ক্যাডারের বাইরে 25টা ক্যাডার আছে। ডিসি হইতে কি আইনস্টাইন হতে হয় নাকি? ওই 25টা ক্যাডার থেকে বেছে যদি নিত, আর প্রশাসন ক্যাডারে বণিক বার্তায় 10 দিন, 5ই আগস্টের পরে 10 দিন পরে একটা রিপোর্ট দিছিল 95% প্রশাসন ক্যাডারটা ফেসিবাদের দোষর। আপনি সেখান থেকেই পদায়ন করতেছেন, উড্ড করতেছেন, এই করতেছেন। এবং এটা পাপি আবার ঠিক করছে। রাত্রের অন্ধকারে কেমনে অফিস টাইম ছাড়া কেন মানুষ বদলি হবে বলেন? প্রত্যাহার করছে, দায়িত্ব দিতেছে। এটা কি রাত 12টার সময় এখান থেকে যাচ্ছেন উনি জামাত ইসলামের নেতা, আর ওইখানে আরেকজনকে বসায় রাখছে। ভিডিওতে দেখছেন যে ইউনো 6টা কুকুর তার বাচ্চা তার ক্যাম্পাসে করে, তারে বস্তাবন্দি করে পানিতে ফেলে দিয়ে মারছে। ব্যাপারটা কি একটা প্রশাসন ক্যাডার এইভাবে কেমনে হবে? প্রশাসন ক্যাডার ঠিক। আমার মনে হয় যে এই সরকার তো বুঝতেই পারে নাই কোথার থেকে শুরু করবে, কোথায় শেষ করবে। আপনি বলেন তো, 106 অনুচ্ছেদ অনুযায়ী ওত নিল প্রেসিডেন্টের কাছে, আওয়ামী লীগের প্রেসিডেন্ট না, সে ওত নিল সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিল। তো এই সরকার তো সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু কিন্তু সংস্কার করতে পারে না। এটা সাংবিধানিক সরকার। সাংবিধানিক যদি সরকার হয় তাহলে সংবিধান জীবিত। সংবিধানে তো পার্লামেন্ট নির্বাচন 3 মাসের ভিতরে হওয়ার কথা। যদি 3 মাস কোনো কারণে না হয় 6 মাসের ভিতরে, তখন 6 মাসের ভিতরে যদি নির্বাচন দিত, তাহলে কি আওয়ামী লীগের ব্যাপারে যে হেট্রেটটা ছিল জনগণের, নাই 5টা 10টা 20টা সিট পাইত। অর্থাৎ এখন যেভাবে তারা যেভাবে মোটামুটিভাবে আমি বলবো সংগঠিত, এই মাঝখানে ঢুস করে প্রোগ্রাম আসলে তারা তো ইলেকশনের সময় চুপ করে থাকবে না। তারা তো তাদের তো একটা ভূমিকা থাকবে। আপনি অ্যাক্টিভিটিস তাদের বন্ধ করে রাখছেন কার্যকরী এক্সিকিউটিভ অর্ডারে, সেটা আপনি আইনে এতদিনে বিচার করতে পারতেন, তাদের করতে করেন নাই। তো আমার কথা হচ্ছে যে এই সরকার তো আওয়ামী লীগ সম্পর্কে ডিসিশন আগে নেয় নাই। এখন ধরেন আওয়ামী লীগ আইনে নিষিদ্ধই করলো ধরেন, তাহলে আমার ভোট দেওয়ার জন্মগত অধিকার, আওয়ামী লীগের এখানে নিরপরাধ অনেক সদস্য আছে না, তারা সাপোর্টার আছে না, যারা স্বাধীনতা যুদ্ধের থেকে তখন থেকে 70 সাল থেকে ভোট দেয়, তো তারা কি করবে? ভোট দিতে পারবে না। তাদের ভোট দেওয়া বারণ করবেন কীভাবে? তো এই জন্যই আমি বলছি দেশটা তো। আর আরেকটা কথা হলো পারসেপশন। আপনি রিক্সায় ওঠেন, বলবে স্যার ইলেকশন হবে তো, হ্যাঁ, পারসেপশন দাঁড়ায় গেছে যে ইলেকশন হবে না। এবং আমিও মনে করি আমাদের এই দেশে ইলেকশন যতবার হচ্ছে, আমার সময় দেখছি সব সময় পরাশক্তিগুলো ইনভলভ হয়। আমাদের উপরে এক্সপোর্টের উপরে আমেরিকার ট্যাক্স বসাইছিল না, তখন আমাদের দেশ থেকে যা নেগোশিয়েট করতে গেছে না, তখন গোপন চুক্তি করছে। কি গোপন চুক্তি করছে? অন্তর্বর্তীকালীন সরকার কি করে গোপন চুক্তি করে বলেন আপনি? 2টে পোর্ট দিয়ে ফেলছে।